ছোট্ট বন্ধুরা, আজ আর তোমাদের রাজা রানী পশু পাখি ভূত পেতনির গল্প বলবো না। আজ একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো। এর আগে এমন গল্প শোনোইনি। কি গল্প জানতে খুব ইচ্ছে করছে তো? চলো তাহলে দেখি। বিশ্বাসই হচ্ছে না। আমার মাননীয় বিজ্ঞানী বন্ধুগণ, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যে আপনারা যে এখানে এসেছেন সেজন্য আমি কৃতজ্ঞ। আমি গত 15 বছর ধরে রোবট নিয়ে গবেষণা করছি, তা আপনাদের সকলেরই জানা। সেই গবেষণার ফল আজ সকলের সামনে আমি তুলে ধরব। ডক্টর ভার্গব, আমরা আর ধৈর্য রাখতে পারছি না। আপনার আবিষ্কারটি দেখার জন্য আমরা সবাই উদগ্রীব। প্লিজ ডক্টর ভার্গব। আমিও আর আপনাদের কিন্তু অপেক্ষা করাবো না। এই যে আমার আবিষ্কার দেখুন। এ তো একটা রোবট ডক্টর ভার্গব। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা এখানে যারা আছি আমরা সবাই রোবট সায়েন্টিস্ট। রোবট তৈরি করা আমাদের কাছে জল ভাত। কি হিসাবে আপনি একটা রোবট দেখাতে আমাদের এখানে ডাকলেন জানতে পারি? না না না, আপনারা এতটা উত্তেজিত হবেন না। প্লিজ প্লিজ শান্ত হয়ে বসুন, আমার কথাটা শুনুন। আপনারা যে রোবট তৈরিতে স্পেশালিস্ট সেটা আমি খুব ভালো করেই জানি। আর আমিও এত বছর ধরে একটা সাধারণ রোবট তৈরি করিনি। পুরোটা শুনলে আপনারা বুঝবেন এমন রোবট আমি প্রথম তৈরি করলাম। কোন স্পেশালিটির জন্য আপনি এমন কথা বলছেন? আপনারা প্লিজ প্লিজ শান্ত হন। আমার এই রোবট সত্যি সব থেকে আলাদা, কারণ এর মধ্যে মানুষের সব অনুভূতি আছে। আমাদের যেমন সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা রাগ ভয় সমস্ত আছে, তেমনি এই রোবটের মধ্যে সব আছে। পৃথিবীতে আর কোনো রোবটের মধ্যে মানুষের অনুভূতি নেই, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? আপনাদের সমস্যাটা কি? আমাকে নিয়ে এত ঝগড়া করছেন কেন? বিরক্তি লাগছে, বিরক্তি 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 লাগছে। পাপা শোনো, রোবানের একটা জিনিস কিছুতেই আমার মাথায় ঢুকছে না। রোবান আবার কে শোনা? এ কি, নিজের আবিষ্কার করা রোবটকে চিনতে পারছো না? তা এমন অদ্ভুত নাম কেন? বুঝলে না, রোবট হলেও তো ওর মধ্যে মানুষের ফিলিংস গুলো আছে, আর মানুষ মানে তো হিউম্যান, তাই রোবট আর হিউম্যান মিলে রোবান, বুঝেছো? খুব ভালো ভেবেছো মা। এবার বলো তো ওর কোন জিনিসটা তোমার মাথায় ঢুকছে না? আজ রোবানকে খুব বকেছিলাম, ও কাঁদলো ঠিকই, কিন্তু কিছুতেই চোখে জল এলো না। তারপর ভাবলাম বকেছি, একটু হাসাই। ওমা, হা হা করে হাসলো না। এটা কেন হলো পাপা? ও এই ব্যাপার।
যাকে শোনো, এগুলো হলে তো ও পুরোপুরি মানুষই হতো, রোবট তো হতো না, তাই না? ওর মধ্যে মানুষের অনুভূতিগুলো আছে ঠিকই, কিন্তু তা প্রকাশ পাবে শুধু ওর কথায় আর কাজে। তাই ও কাঁদলে চোখ দিয়ে জলও পড়বে না, আর হা হা করে হাসবেও না। কিন্তু হ্যাঁ, তুমি যেমন রাগ হলেই মাঝে মাঝে খেলনা ছুঁড়ে ফেলে দাও, বা মন খারাপ হলে তুমি চুপ করে বসে থাকো, রোবানও দেখবে সেই রকম কিছু করবে। আর তাছাড়া তুমি কি সবসময় মায়ের বকা খেলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদো? রোবনও ঠিক তেমনি ভ্যাঁ ভ্যাঁ করে তো বেবিরা কাঁদে। তবেই দেখো, রোবন তো বেবি নয়, কাঁদবে কেন? এবার আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। আচ্ছা পাপা, তুমি কাজ করো, আমি যাই। রোবন অনেকক্ষণ একা আছে, রেগে গেলে মুশকিল। পাকা বুড়ি আমার। এইভাবে রিনি আর রোবানের দারুণ বন্ধুত্ব হয়ে গেল। রোবান রিনির স্কুলের পড়া মুখস্থ ধরত। জনি জনি ইস পাপা ই ই ই ই। ভুলে গেছো ইটিং সুগার, নো পাপা, নো পাপা। রোবান রিনিকে নানা দেশ বিদেশের রূপকথার গল্প শোনাতো। বাবা, তারপর রাজকন্যার কি হলো? রাজপুত্র এসে তলোয়ারে এক কোপে ডাইনি বুড়িকে মেরে ফেললো। আর ডাইনি বুড়িকে মেরে ফেললো, আর রাজকন্যা রক্ষা পেল? ঠিক বলেছ। তারপর রাজপুত্র রাজকন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে নিজের রাজ্যে ফিরে গেল। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওদিকে আবার ডক্টর ভার্গব রাবণকে বিদেশি বিজ্ঞানীদের কাছে বিক্রি করে দেবে বলে স্থির করল। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেব। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না, ওকে মিস্টার স্টিভেনসন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। রোবানকে তুমি বিক্রি করে দেবে পাপা? হ্যাঁ মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার রোবানকে নিয়ে এক্সপেরিমেন্ট তো শেষ হয়ে গেছে, এবার অন্য বিজ্ঞানীরা ওর ওপর এক্সপেরিমেন্ট করতে চায়। এর জন্য ওরা আমাকে যা পেমেন্ট করবে তা দিয়ে আমি আরো উন্নত রোবট তৈরি করতে পারবো। না পাপা, তুমি কিছুতেই রোবানকে দিতে পারবে না। রোবান, পাপা তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। ইয়েস, দেন অল রাইট মিস্টার স্টিভেনসন। হ্যাঁ, আপনি টাকাটা পাঠালেই আমি কিন্তু সানডের মধ্যেই রোবটটাকে পাঠিয়ে দেব। হ্যাঁ, না, কোনো অসুবিধা হবে না, ওকে মিস্টার স্টিভেনসন। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবো? এখানে আমারও কিছু করার নেই। ওরা আমাকে নিয়ে আরো এক্সপেরিমেন্ট করবে। তুমি কিছু করো রোবান, প্লিজ। আমি হেল্পলেস রিনি, রোবট তো ইচ্ছে মতো কিছু করতে পারি না। তুমি ওই কথা বলছো? তোমার একটুও কষ্ট হচ্ছে না? হ্যাঁ তো, খুব হচ্ছে। তাহলে? তবুও আমি কিছু করতে পারবো না। কেন জানো? আমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ফিলিংস দুটোই ভরা নেই। তাই আমি ইচ্ছে মতো কোনো কাজই করতে পারবো না। ওদের ইচ্ছে মতোই আমাকে চলতে হবে। না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি পাপাকে বলবো তোমার মধ্যে ইচ্ছে অনিচ্ছে ভরে দিতে, তাহলেই তুমি তোমার ইচ্ছে মতো কাজ করতে পারবে। সেটা কখনোই সম্ভব নয়। আমি রোবট, আমাকে কন্ট্রোল না করলে চলতে পারি না। সুইচ অন করলে চলি, অফ
শোনো রোবট, আমি তোমাকে ইচ্ছে অনিচ্ছের ফিলিংস শেখাবো। তোমার ভালো মন্দের বোধ আছে, তাই তুমি এটাও বুঝতে পারবে, তুমি নিজেই নিজেকে কন্ট্রোল করবে। তুমি করবে কিভাবে? আমি তো চলে যাব। যাবে তো, কিন্তু কারো সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কোথায় চলে গেছিলে? এই যে এটা আনতে, এখন থেকে আমি তোমাকে কন্ট্রোল করব, তাই পাপাও তোমাকে বিক্রি করতে পারবে না। এখন চলো, মা পাপা ঘুম থেকে ওঠার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে। বেরোবো? আমরা কোথায় যাব? আমার ছোট কাকুর বাড়ি। তুমি উঠতে পারো, তাই যেতে কোনো সমস্যা হবে না। তুমি আমাকে ওখানে নিয়ে চলো, ছোট কাকু পাপার সাথে কথা বলে সব ঠিক করে দেবে। না না না, এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু রিমোট আমার কাছে, তুমি কিছুই করতে পারবে না। ইয়াহু! আমরা এসে গেছি, ওই তো ছোট কাকুর বাড়ি। পাপা তোমার জিপিএস সিস্টেমটা সত্যি দারুণ বানিয়েছে। রোবন, ওই যে ছাদটা, ওখানে ল্যান্ড করো। রোবন, আমার কিন্তু খুব মজা লাগছে। দেখো না, ছোট কাকু এত রাতে আমাদের দেখে কেমন চমকে যায়। মনে হয় ভয় পেয়ে যাবে। চলো 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 যাই। দাদা, মাথাটা ঠান্ডা করো। ও কি অত বোঝে? ছেলে মানুষ। তাছাড়া অন্য কোথাও তো আর যায়নি, আমার এখানেই আছে। আমি ওকে বোঝাবো, তারপর না হয় ওকে তোর কাছে দিয়ে আসবো। কেমন? ওকে এখানে আনবি না। ওর এত সাহস হয় কি করে? কাল রোবটটাকে ডক্টর স্টিভেনসনের কাছে না পাঠাতে পারলে আমার ফেস লস হয়ে যাবে, বুঝতে পারছিস? আরে এখনই ফেস লসের কথা আসছে কেন? রোবটের তো কোনো ক্ষতি হয়নি। তুই এসে ওটা নিয়ে গিয়ে প্যাক করে পাঠিয়ে দে। শুধু শুধু মাথা গরম করিস না। এত কিছু করেও তোমাকে রাখতে পারলাম না। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো? রাইট রাইট, প্রবলেম প্রবলেম। হ্যাঁ, প্রবলেম মানে বড় প্রবলেম। আর এর সলভের উপায় আমাকেই বের করতে হবে, বুঝেছ রোবান কুমার? যেমন তুমি তেমন তোমার মেয়ে। তুমিও রোবটটা বিক্রি করবে আর মেয়েও তাকে ছাড়বে না। হাউ স্ট্রেঞ্জ! তোর রোবট মানুষের মতো দুঃখ পায় রিনি? এ
এ যে ভাবাই যায় না। হ্যাঁ ছোট কাকু, মানুষের মতো ওর সব রকম ফিলিংস আছে, তাই তো ওকে ছাড়তে আমার এত কষ্ট হচ্ছে। ও আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা রিনি, তোর পাপাকে বললেই তো এরকম আরেকটা রোবট তোকে বানিয়ে দেবে। কিন্তু সেটা তো আর রোবান হবে না, রোবান হবে না, রোবান হবে না। খুবই সমস্যা হলো দেখছি। এদিকে মেয়েটাও বুঝছে না, ওদিকে দাদারও রাগ কমছে না। আমি যে কোন দিক সামলাবো। আমার জ্বালাতনের আর শেষ নেই। ওখানে যে কি করছে কি খাচ্ছে কে জানে। স্কুলটা ছুটি আছে বলে রক্ষে, তা না হলে। রোবান, দেখেছো তো তোমাকে আমি কত ভালোবাসি। মা পাপাকে ছেড়ে এখানে একা একা আছি। একা কেন? তোমার সঙ্গে আমি তো আছি। তুমি তো আছোই, আসলে মা পাপাকে ছেড়ে কখনো একা থাকিনি তো তাই। ড্রয়িং করতে পারো তো? তা পারি, কিন্তু তুমি? তুমি যা বলবে, আমার তো কোনো ইচ্ছে নেই। কি মজা! আমি ছোট বলে আমাকে সবার কথা শুনে চলতে হয়। এবার থেকে আমার কথা শুনে চলার একজন হলো। নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে সেলফ কন্ট্রোলড রোবট বানাবে বলেছিলে, তার কি হবে? সে তো করব, ওটা নিয়ে পরে ভাববো। আগে আমার কথাটা শোনো। আজ রাতে কিন্তু এখান থেকে পালাবো, নইলে ছোট কাকু আমাকে সকালে ঠিক বাড়িতে দিয়ে আসবে। গুড গুড, খুব ভালো, খুব ভালো। তুমি এ কথা বলতে পারলে রোবান? আমি তোমাকে রাখার জন্য এত কাণ্ড করছি, আর তুমি বলছো আমাকে মা পাপার কাছে দিয়ে আসলে ভালো হবে? মোটেও তুমি আমাকে শুধু রাখার জন্য এত কিছু করছো না। তোমাকে যেহেতু সবার কথা শুনে চলতে হয়, তাই তুমি চাইছো তোমার কথা শুনে চলার জন্য কেউ থাকো। মোটেই না, তুমি খুব খারাপ রোবান, ভেরি ব্যাড। শোনো রিনি, সত্যি মিথ্যে আমি বুঝি না। আমি তো রোবট, তাই আমার লজিক চিপের সাহায্যে আমি যা সেন্স করি তাই বলি। এর বাইরে আমি কিছুই জানি না। তোমার লজিক চিপ ভুল। আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সেটা ঠিক, কিন্তু লজিক চিপ ভুল নয়। তাহলে আমার কথাটা শোনো, চলো আমরা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাই। কিছুতেই না, এবার আমার রাগ হচ্ছে। আমার অ্যাঙ্গার চিপগুলো কাজ শুরু করছে। তোমার রাগের সুইচ অফ করে দিলে রাগ বন্ধ হয়ে যাবে। রাইট, ইউ আর রাইট। রোবান, এত রাগ করলে তুমি? না, কষ্ট হয়েছে। যাক, ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে কাজটা সারতে হবে। রোবানকে অর্ডিনারি রোবট বানাতে হবে। রিমোটটা কোথায় গেল? উফ, রিমোটটা দূর বাবা। এই যে রিমোট। কি সাংঘাতিক, শুনেও ভয় পাচ্ছে না। ভয় দুঃখ সবই আছে, শুধু ইচ্ছে আর অনিচ্ছে নেই। এবার আমি এটাকে অর্ডিনারি রোবট বানাবো। তোমার এই এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো না থাকলে রিনিরও ঝোঁক কেটে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। না, স্টপ। আমার মধ্যে তোমাদের মতো ফিলিংস গুলো আছে। এই স্পেশালিটির জন্যই ডক্টর স্টিভেনসন আমাকে কিনতে চেয়েছেন। ফিলিংস গুলো না থাকলে উনি ডক্টর ভার্গবকেই খারাপ ভাববেন। ডক্টর ভার্গবের সম্মান নষ্ট হবে, সেটা ভালো হবে না। তাই তো। তাহলে এখন কি করব আমি? তোমাকে কিছু করতে হবে না, আমি ফিলিংস চিপগুলো ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। তাহলে আমি অর্ডিনারি রোবট হয়ে যাব। দেখো।
সত্যি অসাধারণ, তোমার তুলনা নেই রোবান। তুমি খুব খারাপ রোবান, খুব পচা। আমাকে তুমি একটুও ভালোবাসো না। তুমি ওই ডক্টর স্টিভেনসনের কাছেই যেতে চাও, তাই তো? ঠিক আছে, তাই যাও। আমার তোমাকে দরকার নেই। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার ওয়ার্ল্ড ফেমাস হতে ইচ্ছে হচ্ছে, তাই হও গিয়ে। কি রে রিনিশোনা, চল, নইলে তোকে পৌঁছে আমার অফিস যেতে আরো দেরি হয়ে যাবে। চল মা, চল চল। হ্যাঁ ছোট কাকু, চলো। ভালো থেকো রিনি। গুড বাই, গুড বাই, গুড বাই। এরপর রোবানকে ডক্টর স্টিভেনসনের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডক্টর স্টিভেনসন আরও গবেষণা করে রোবানকে আরও উন্নত মানের করে তুললেন। এখন রোবানের মানুষের মতো বুদ্ধি তো আছেই, ইচ্ছে অনিচ্ছে সব আছে। রোবান এখন মিউজিয়ামে। দেশ বিদেশ থেকে অনেক লোক রোজ ওকে দেখতে আসেন। রোবান সকলকে খুশি করে, শুধু নিজে খুশি হয় না, কারণ ও এখনো ওর বেস্ট ফ্রেন্ড রিনিকে ভুলতে পারেনি। নারায়ণ নারায়ণ, প্রণাম প্রজাপতি ব্রহ্মা। দেবর্ষি যে, আসুন আসুন দেবর্ষি, আসুন। আমার সাক্ষাৎ হয়েছে মহাদেবের সাথে। এই মুহূর্তে আমার সব থেকে বেশি প্রয়োজন আপনাকেই। প্রজাপতি ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব কি বললেন আপনাকে? রাম নামের প্রচারের যথার্থ উপায় কি? সে যে বড় কঠিন উপায় দেবর্ষি নারদ। মহাদেব বলেছেন, মর্তে এমন এক মহাপাপী মানুষ আছে যার পাপের ঘড়া পরিপূর্ণ হয়েছে, তাকেই দান করতে হবে রাম নাম। নারায়ণ নারায়ণ, এ তো অতি উত্তম প্রস্তাব প্রজাপতি ব্রহ্মা। সেই মহাপাপী যখন স্বয়ং রাম নাম উচ্চারণ করে পবিত্র হয়ে উঠবে, তখনই তো রাম নামের যে কি মাহাত্ম্য রয়েছে তা সঠিকভাবে উপলব্ধি করতে পারবে মর্তবাসী। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। এই বিষয় নিয়ে তো কোনো সন্দেহ নেই দেবর্ষি, কিন্তু মর্তে এমন মহাপাপী কে রয়েছে যার পাপের ঘড়া পূর্ণ হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। দেবর্ষি, আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো রকম সাহায্য করতে পারবেন? আপনার তো অবাধ যাতায়াত রয়েছে মর্তলোকে। প্রজাপতি ব্রহ্মা, পাপ পুণ্য দুই একসাথে মিলিয়েই তো একজন মানুষের কর্মজীবন। কিন্তু এমন এক মানুষ যার জীবনের পুণ্যের কোনো স্থানই নেই, যার জীবন শুধু পাপ আর পাপ, এমন মহাপাপীর কথা বলতে গেলে তো একজনের কথাই আমার স্মরণে আসে প্রজাপতি ব্রহ্মা। আপনি জানেন তাকে? কে সেই মহাপাতক? হ্যাঁ জানি, চব্বক মুনির পুত্র দস্যু রত্নাকর। মা, এই নিন, এই দুধটুকু খেয়ে নিন। কাল থেকে কিচ্ছুটি মুখে তোলেননি, এভাবে শরীর কতক্ষণ দেবে মা? কাল রাতে রত্নাকর কখন ফিরেছে বৌমা? উনি কাল রাত থেকে এখনো ফেরেননি মা। কি, রত্নাকর এখনো ফেরেনি? আমাদের বাঁচান মুনিবর, আমাদের বাঁচান। আরে ওঠো ওঠো ওঠো, বলো আমাকে কি হয়েছে তোমাদের? এত ভীত কেন মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, এবার একটা সমাধান না করলে তো এই গ্রামে আমাদের থাকাটাই অসম্ভব হয়ে যাবে মুনিবর। কি হয়েছে? তোমরা দয়া করে আমায় সবকিছু খুলে বলো। আজ সকালে আমার বৌমা সরোবর থেকে জল আনতে গিয়েছিল। আপনার ছেলে দস্যু রত্নাকর তার কানের সোনার মাকড়ি লুট করতে গিয়ে তার কান শুদ্ধ কেটে নিয়ে গেছে।
আপনি আমাদের রক্ষা করুন মুনিবর, না হলে আমরা বাঁচতে পারবো না মুনিবর, আমরা বাঁচতে পারবো না। তোদের দুঃসাহস তো মন্দ নয়। তোরা আমার কুটিরে এসেছিস আমার বিরুদ্ধে আমার পরিবারের কাছে অভিযোগ করতে। দস্যু রত্নাকরের বিরুদ্ধে অভিযোগ। মা করে নিতে গিয়ে আজ তোর ওই ছেলের বউয়ের কান কেটে নিয়েছি, এবার তোদের জিভগুলো কাটবো। আয় দেখি। পুত্র, দেবর্ষি, আপনার মুখে এই রত্নাকরের বর্ণনা শুনে আমার যা মনে হচ্ছে এই সেই মহাপাতক যার কথা স্বয়ং দেবাদিদেব মহেশ্বর আমায় বলেছেন। হ্যাঁ প্রজাপতি, এই রত্নাকর শিশু হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা সব কিছুতেই সিদ্ধহস্ত। এই রত্নাকরের ন্যায় নরাধম মহাপাতক এই মুহূর্তে মর্তালোকে আর কেউ আছে বলে আমার অন্তত মনে হয় না। তবে আর বিড়ম্বনা কিসের? এক্ষুনি এর কাছে যাই, চলুন। তাই চলুন প্রভু, তাই চলুন। সূর্য মাথার উপর উঠল, কিন্তু চারপাশে দেখছি কোনো জনপ্রাণীরও দেখা নেই। তাহলে কি আজকে দস্যু রত্নাকরকে খালি হাতেই ফিরে যেতে হবে? না, লোকজন তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত নেই। আরে ওই তো কেউ আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বেশভূষা যা দেখছি তাতে তো সন্ন্যাসী বলে ঠাওর হচ্ছে। হ্যাঁ, কিন্তু সন্ন্যাসীরা তো নিজেরাই ভিক্ষা করে পেট চালায়, এদের কাছে কি বা থাকবে আর। তবে দুজনের পোশাকগুলো কিন্তু মন্দ নয়, দেখে তো একদম নতুন বস্ত্র বলে মনে হচ্ছে, চকচক করছে একেবারে। আচ্ছা, যদি এই সন্ন্যাসীদের পোশাক দস্যু রত্নাকর পরে তবে কেমন হবে? তাহলে দস্যু রত্নাকরের আজকের শিকার হবে এই দুই সন্ন্যাসী। ওই দুই সন্ন্যাসী এখানে পৌঁছানোর আগে আমাকে লুকিয়ে থাকতে হবে। দেবর্ষি নারদ, আপনি সঠিক জানেন যে দস্যু রত্নাকর এই বনের মধ্যেই থাকেন? হ্যাঁ প্রভু, রত্নাকর এই বনে থেকেই তার শিকার খুঁজে বেড়ায়। কিন্তু আমি তো তাকে চিনি না, তাই আপনি একটু নজর রাখবেন। চিন্তা করবেন না প্রভু, আমাদের তাকে চেনার কোনো প্রয়োজন নেই। ওর প্রবৃত্তি ওকে আমাদের কাছে টেনে আনবে। নারায়ণ নারায়ণ। কে তুমি? কি চাও? আমি দস্যু রত্নাকর, আর আমি এখনই তোমাদের এই বস্ত্র লুট করব আর তোমাদের হত্যা করব। কি এটা কি হচ্ছে? আমি তো মুগুরটা ঘোরাতে পারছি না, শরীরে কোনো শক্তি পাচ্ছি না। কে 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 তোমরা? আমাকে ভয় দেখাচ্ছ? কে কে আমাকে জব্দ করতে চাইছো? কে তোমরা? কি 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 ভাবছোটা কি? এইভাবে দস্যু রত্নাকরের হাত থেকে মুক্তি পেয়ে যাবে তোমরা? অসম্ভব। আমরা দুজন সন্ন্যাসী, ধন সম্পত্তি, অর্থ কোনো কিছুর প্রতি আমাদের কোনো মোহ নেই। আমাদের মতো সামান্য এই সন্ন্যাসীদের হত্যা করে এই সামান্য বস্ত্র ছাড়া কি বা এমন পাবে তুমি? তুমি কি জানো, 100 শত্রু মারলে তুমি যে পাপ করবে, একটি গরু হত্যা করলেও তার সমান পাপ করবে। আবার 100 গরু মারলে যে পাপ করবে, একজন নারী হত্যা করলে ঠিক সেই পরিমাণ পাপ করবে। এসব আপনি আমায় কেন বলছেন? আমি এসব শুনতে চাই না, আমি এসব শুনতে চাই না। দাঁড়াও বৎস, এখনো আমার কথা শেষ হয়নি। 100 নারীকে হত্যা করলে তুমি যে পরিমাণ পাপ করবে, আবার একজন ব্রাহ্মণ হত্যা করলে
সেই একই পাপ করবে। আবার 100 ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ করবে, একজন ব্রহ্মচারীকে মারলে সেই পরিমাণ পাপ করবে। আর একজন সন্ন্যাসী হত্যার পাপ সে তো পরিমাপযোগ্যই নয়। একটা কথা জেনে রেখো দস্যু রত্নাকর, একজন সন্ন্যাসী যে পথ দিয়ে যায় তার চারিপাশের 4 ক্রোশ জমি দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়। সেখানে পাপীর কোনো স্থান নেই। দুজন সামান্য সন্ন্যাসীকে হত্যা করবার জন্য এত পাপ পুণ্যের বিচার? আমি আজ পর্যন্ত যতজন সন্ন্যাসীকে হত্যা করেছি তত পর্যন্ত তো আমি গুনতেও শিখিনি। তাই আমাকে সব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমাদের মৃত্যু অনিবার্য। মরবার জন্য প্রস্তুত হও। দাঁড়াও রত্নাকর, তুমি মহাপাপী হতে পারো, কিন্তু আমরা তো তা নই। আমাদের মৃত্যু তোমার জন্য কোনো ক্ষতির কারণ হোক সেটা আমরা চাই না। আর সেই পাপের কারণে আমাদের শুদ্ধাচারী জীবনকে মৃত্যুর পথে কালিমালিপ্ত করুক সেটাও আমরা চাই না। তোমরা বন্ধনহীন সন্ন্যাসী, তোমরা মারা গেলে কার কি ক্ষতি বৃদ্ধি হবে তাই সময় নষ্ট করে লাভ নেই। ক্ষতি হয়ে যাবে, মস্ত ক্ষতি হয়ে যাবে। তুমি এই মুগুর দিয়ে যখন আমাদের হত্যা করবে তখন সেই রক্তের গন্ধের লোভে নানা পোকা মাকড় আর পিঁপড়ে আসবে। আর আমাদের দেহ যদি তাদের উপরে পড়ে তাহলে তাদের মৃত্যু ঘটবে। তাই আমাদের হত্যা করবার জন্য তুমি আমাদের এমন কোন স্থানে নিয়ে চলো যেখানে কোনো পোকা মাকড় কীট পতঙ্গ কিচ্ছু থাকবে না। বাবা, পাপ পুণ্য নিয়ে এত ভাবনা কেন? তুমি ভাবো না? পর্বতের সমান তোমার পাপ, সেই পাপের দায়ভার কে নেবে কখনো ভেবে দেখেছো? কেন আমার পরিবারের সদস্যরা নেবে? এই দস্যুবৃত্তি থেকে আমি আমার সাথে আমার পরিবারেরও তো প্রতিপালন করি। তা বেশ, তা বেশ, তুমি বরং গৃহে ফিরে যাও আর তাদের মুখ থেকে নিশ্চিতভাবে নিজেই জেনে এসো কে কে তোমার এই পাপ কর্মের দায়ভার নিতে রাজি আছে। আমরা ততক্ষণ এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আমি চলে যেতেই আপনার যদি এখান থেকে পালিয়ে যান। রত্নাকর, আমাদের যদি যাওয়ারই হতো তাহলে তোমার ক্ষমতা ছিল না আমাদের আটকে রাখবার। প্রভু যদি তোমার মুগুরকে বাধা দিতে পারেন তবে তোমাকেও বাধা দিতে পারেন। হ্যাঁ, কিন্তু তবু। কোনো কিন্তু নয় রত্নাকর, কোনো কিন্তু নয়। তুমি যাও, তোমার জন্য আমরা এখানেই অপেক্ষা করছি। বেশ, আমি তবে যাচ্ছি, আর আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। পিতা, আপনার কাছে আজ আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। যদিও এই প্রশ্নের উত্তরটা আমার জানাই আছে, তবুও। প্রশ্ন? কি প্রশ্ন? আমি আমার জীবনে যে পরিমাণ পাপ করেছি এই দস্যুবৃত্তির জন্য, সেই পাপের ভাগ আপনি নেবেন তো পিতা? কি? তোমার এই দুষ্কর্মের জন্য যে পাপ তুমি অর্জন করেছো তার ভাগীদার হব আমি? কিন্তু আমি তো যত ধন সম্পত্তি লুট করেছি, যা পাপ করেছি, তার সবটাই তো এই সংসার প্রতিপালনের জন্য ব্যয় করেছি পিতা। আপনার সেবায় ব্যয় করেছি। তাহলে আপনি কেন আমার পাপের ভার নেবেন না? শোনো রত্নাকর, তুমি যখন প্রথম ভূমিষ্ঠ হলে সেদিন আমি প্রথম পিতা হলাম। পিতা হয়ে তোমাকে প্রতিপালনের জন্য, তোমার মুখে অন্ন তুলে দেবার জন্য আমাকে যদি কোনো অন্যায় কাজ করতে হতো তাহলে তার সেই ভার কি তুমি নিতে? কিন্তু আমি তো তখন শিশু ছিলাম পিতা। তাহলে কিভাবে আপনার সেই পাপের দায় আমার উপর বর্তায়? তুমি বোধহয় ভুলে যাচ্ছ রত্নাকর, শাস্ত্র মতে বার্ধক্য হলো মানুষের জীবনের দ্বিতীয় শৈশব পর্ব।
তাই এই শেষ বয়সে পৌঁছে আমিও তোমার কাছে এখন পুত্র সমান, আর সেই একই যুক্তিতে তুমি আমার পিতার সমান। তাই এখন আমাকে প্রতিপালনের ভার তোমার কাঁধে, আর সেই অন্ন সংস্থানের জন্য তোমাকে যদি কোনো পাপ কাজ করতে হয় তার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তার মানে আমার পাপের ভাগ আপনার নয়, আপনার নয়, এ পাপ শুধু আমার। মা, আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি মা। তুমি কি আমার উপর রেগে আছো মা? কি হলো মা, কথা বলছো না কেন মা? তোমার যা বলার আছে বলো। আচ্ছা মা, আমি এই সংসার প্রতিপালনের জন্য নানা রকম দুষ্কর্ম করে থাকি। এই হাতে কতজনকে হত্যা করেছি, কত পাপের সঞ্চয় করেছি। এই পাপের ভাগ তুমি নেবে তো মা? কুলাঙ্গার কোথাকার, লজ্জা করে না? শুধুমাত্র অন্য সংস্থান করিস বলে আমি তো নারকীয় পাপের ভাগীদার হব? পিতাও এই রকম বলল, তুমিও সেই একই কথা বলছো মা। তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো মা। ভুল করেছি, তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। তোমার মতো কুলাঙ্গারের জন্ম দিতে গিয়েও তো আমাকে 9 মাস যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। সে সময়ের একটা দিনের যন্ত্রণাও কি তুমি বহন করতে পারবে? পারবে না। এখন এসেছো নিজের নারকীয় পাপের ভাগীদার করতে। যাও, দূর হয়ে যাও বলছি। আমাকে আর একদম মা বলে ডাকবে না, ডাকবে না আমাকে মা বলে, ডাকবে না আমাকে মা বলে। কি তুমি, কি হয়েছে তোমার? তোমার কাছে একটা কথা জানতে এলাম। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে তো? নিশ্চয়ই দেব, বলো কি জানতে চাও? আচ্ছা, এই যে আমি জীবনে এত পাপ করছি, এত অন্যায় করছি, তা তুমি তো আমার অর্ধাঙ্গিনী। আমি যা করব তার অর্ধেক ভার তোমার। তুমি আমার পাপের ভাগীদার হবে তো? ঠিকই বলেছ, আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার সব পাপ, সব পুণ্যের সমান ভাগীদার আমি। ব্যাস, শুধু এইটুকুই জানার ছিল। শুধু তোমার এই দস্যুবৃত্তির পাপের অংশীদার আমি নই। তার মানে অন্যান্য সব পুরুষের ন্যায় তুমিও আমার ভরণ পোষণের সমস্ত ভার নিয়েছিলে বিয়ের সময়। সেই দায়িত্ব ছিল শুধুমাত্র তোমার, সেখানে আমার কোনো ভূমিকা নেই। এখন এই ভরণ পোষণ করার নিমিত্তে আমার মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য যদি তুমি কোনো পাপ কাজ করো, তবে তার দায়ও তোমাকেই নিতে হবে। বুঝেছি, আমার দস্যুবৃত্তি, এই কৃতকর্মের দায় আমার আপনজনেরাও নিতে চায় না। ঠিক আছে, এর দায় শুধু আমার। আমি নিজেই নেব সেই দায়। দাঁড়াও, এতদিন দস্যুবৃত্তি করে যাদের ভরণ পোষণ করেছি, যাদের মুখে অন্ন তুলে দিয়েছি, আজ তারাই আমার পাপের ভাগ নিতে অস্বীকার করছে। আমি এত পাপের বোঝা একা বইব কি করে প্রভু? কিভাবে বইব? এটা তোমার অনেক আগেই ভাবা উচিত ছিল রত্নাকর। আগে তো এসব নিয়ে ভাবিনি কখনো। ধন সম্পদ, অর্থ আমাকে লোভী করে তুলেছিল, কিন্তু এখন আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি দয়া করে আমাকে কোনো পথ বলে দিন প্রভু। শান্ত হও, চোখ মোছো। আমি তোমাকে তোমার এই পাপের থেকে মুক্তির উপায় বলে দেব, কিন্তু সবার আগে তুমি ওই দিকে দেখো, যে সরোবরটি আছে তাতে স্নান করে দেহ মন শুদ্ধ করে এসো। ওই সরোবরের শীতল জলে স্নান করলে তবেই তুমি পাপ মোচনের প্রথম ধাপ এগোবে। আমি এখনই যাচ্ছি প্রভু, এখনই যাচ্ছি। এই তো আর কিছু সময়ের মধ্যেই আমি সরোবরে পৌঁছে যাব। শীতল জলে স্নান করে সন্ন্যাসীদের কাছে গিয়ে নিজেকে পাপ মুক্ত করব। আর নয়, অনেক পাপ করেছি জীবনে, এবার প্রায়শ্চিত্ত করতে হবে।
এই তো সেই সরোবর, আমার পাপস্খলনের প্রথম ধাপ। এখানে স্নান করব আমি। কি সরোবরের জল এভাবে শুকিয়ে যাচ্ছে কেন? তাহলে কি আমি সরোবরের জলে স্নান করতে পারবো না? আমার পাপ মোচন হবে না? আমি কি প্রায়শ্চিত্ত করবার কোনো সুযোগ পাবো না? তাহলে রত্নাকর, তুমি অনুমান করতে পারছো তো যে এই জীবনে তুমি ঠিক কতখানি পাপ করেছ? আর তাই তোমার দৃষ্টি পড়তেই অমন স্বচ্ছ জলের সরোবর শুকিয়ে গেছে। এবার আমি কি করব প্রভু? এই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে, করতেই হবে। আপনি আমাকে উপায় বলে দিন প্রভু, উপায় বলে দিন। শান্ত হও বৎস, শান্ত হও। দেবলোকের এই পবিত্র বাড়িধারায় তোমার শরীর এখন শুদ্ধ। ধন্যবাদ প্রভু। এবার পালা তোমার মন শুদ্ধিকরণের। আমি তোমায় এমন এক মন্ত্র দান করব যা বারবার জপ করলে যে কারো পাপ মুক্তি ঘটবে। রাম রাম, এই রাম নাম তুমি জপ করো রত্নাকর। এতেই তোমার মুক্তি, এতেই তোমার পাপের বিনাশ হবে, এতেই তোমার মন শুদ্ধি হবে। প্রভু, আমি যে এটুকু বলতে পারছি না। আমি তো ওই নাম উচ্চারণই করতে পারছি না। রত্নাকর, তুমি এত পাপ করেছো যে ওই পাপী জিহ্বায় তুমি ভগবানের নামটুকু উচ্চারিত করতে পারছো না। একটি উপায় আছে প্রজাপতি, আমরা রত্নাকরকে দিয়ে রাম নামকে অন্যভাবে বলানোর চেষ্টা করতে পারি। বেশ, তবে চেষ্টা করে দেখা যাক। রত্নাকর, ওই ডালটিকে কি বলবে? আগে প্রভু মরা ডাল। বেশ, আজ থেকে তুমি এই মরা শব্দটারই জপ করবে ওই গাছতলায় বসে। তোমার তপস্যা অন্তিম হবে যখন আমি নিজে তোমার কাছে আসব। যথাজ্ঞা প্রভু। আর শোনো, তুমি মরা শব্দ জপ করবে, মরা নয়। মরা 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 মরা। এইভাবেই মরা শব্দ জপ করতে করতে রাম নাম উচ্চারণ করেন দস্যু রত্নাকর। এইভাবেই তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করেন। দস্যু রত্নাকর হয়ে ওঠেন মহারিষি বাল্মীকি। আরে তোমরা এসব কি করছো? হ্যাঁ, ব্যথা লেগে যাবে তো। ছাড়ো 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 দেখি, ছাড়ো। না না কাকা, কিছুতেই ছাড়বো না। আজও দেখবে আমার গায়ে কত জোর। আজ তুই আমার গায়ের জোর দেখবি। ওরে বাবা, তোমরা এবার দুজনেই থামো তো দেখি। থামলে হবে না কাকা, আমি দেখিয়ে দেব যে আমার গায়ে কত শক্তি। আর পারি না বাপু, এই বয়সে দস্যি দুটোর পেছনে এত ছোটা যায়। কি জ্বালায় যে পড়েছি আমি। হায় হায় রে, সব গেল সব গেল, সব একেবারে তছনছ হয়ে গেল। কিচ্ছু আর আস্ত রাখলো না রে। ওরে বাবা, দেখি আবার কে আবার বেল বাজাচ্ছে। যাই। ও মা, তুবাই দাদা বাবু, হ্যাঁ তা তুমি দেশে ফিরলে কবে? পরশু ফিরেছি গো পরেশদা। ওই দেখো, ভেতরে এসো, ভেতরে এসো দেখি। কি ব্যাপার পরেশদা, বাড়িটা এত চুপচাপ?
এতক্ষণ দুজনে মিলে কুরুক্ষেত্র করেছে, একটু আগে গিয়ে ঘুমিয়েছে। চিন্তা নেই, ওদের ঘুম তো বড় জোর ওই 8 ঘন্টা। এই এক্ষুনি উঠলো বলে তারপরেই তো শুরু। খুব দুষ্টু হয়েছে না? দুষ্টু কি আর সোজা দুষ্টু? হ্যাঁ, আমি তো সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন যে কোন বিপদ হয়। তুমি না থাকলে যে কি হতো। কি করব বলো, দুধের শিশু দুটোকে রেখে তোমার দিদি তো চলে গেল, কিন্তু আমারও তো বয়স হয়েছে টুবাই দাদা বাবু। ওই দস্যি দুটোকে সামলানো কি আমার কাজ বলো তো? কিন্তু পরেশদা, তোমার মতো করে ওদের আর কে দেখবে বলো? সে কি আর আমি বুঝি না? দাদা বাবুর তো এমনিতেই কোনো দিকে খেয়াল ছিল না, বৌদি যাবার পর থেকে আর তাকায়ও না। সারাক্ষণ রোগী আর হাসপাতাল, অন্তত ছেলে দুটোর দিকে তো একবার তাকায় মানুষ। যাকে ওসব ছাড়ো, হ্যাঁ তোমার কথা বলো। তাই এবার কদিনের জন্য এসেছো টুবাই দাদা বাবু? এবার বেশ কিছুদিনের ছুটি নিয়ে এসেছি। ও মা, মামু এসেছে। কখন এলে? মামু, তুমি আমাদের জন্য কিছু আনোনি? এই তো আমার দুষ্টু মিষ্টি ভাগ্নেরা। এই তো এই দেখো, তোমার শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট ভাগ্নেরা এসে গেছে। হ্যাঁ, এবার তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। ট্যান ট্যান ট্যান। স্পেশাল গিফট কি গো মামু? পুতুল? হেমা, পুতুল দিয়ে তো মেয়েরা খেলে। এটা কিন্তু সাধারণ পুতুল নয়, এটা হলো কথা বলা পুতুল। এর পেছনে চাবি আছে, সেটা ঘোরালেই এটা কথা বলে। এই দেখ। হ্যালো 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 হ্যালো, তোমার এখানে কেমন লাগছে? খুব ভালো। ওরে বাবা, দেখে দেখে আস্তে আস্তে পড়ে যাবে। হ্যাঁ, আস্তে যা, পড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখলে তো, অত ভালো জিনিসটা ঠিক থাকলে হয়। আচ্ছা, আমি তোমার জল খাবারের ব্যবস্থা করি, গিয়ে যাই। এই পুতুল, তোর নাম জানিস? নাম? নাম কি নাম? রুকু। ভালো হয়েছে। রুকু ভালো। তুই আমাদের বন্ধু কেমন? বন্ধু ভালো। তোর খুব মজা, তোকে দুধ খেতে হয় না। না না, মজা মজা। তোকে তো পড়াশোনাও করতে হয় না। না না। কিন্তু তুই তো খেলতে পারিস না। পারি না, পারি না। তাতে কি হয়েছে? আমরা ওর সঙ্গে গল্প করব। করব করব। এই চিকু, ও কিন্তু আমার সঙ্গে ঘুমোবে। না না, ও আমার সাথে ঘুমোবে। হ্যাঁ। না না না, আমি ওকে আমার বন্ধু করেছি। হ্যাঁ, বন্ধু। তোর একার কেন? ও আমারও বন্ধু। না না, হ্যাঁ বন্ধু। আমি তো ওকে আগে বলেছি। তুই বললেই তো আর হবে না, ও আমার সাথে ঘুমোবে। তুমি আর কতক্ষণ বসে থাকবে টুবাই দাদা? দাদা বাবুর আসার কি ঠিক আছে? তুমি বরং খেয়ে নাও। পিকু চিকু খেয়েছে? আর বলো না, তোমার পুতুলের দৌলতে ওরা আজ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কোনো ঝামেলা করেনি। একেবারে লক্ষ্মী ছেলে হয়ে গেছে। এ তো ভালো কথা। এখন ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আরে না না, তাড়াতাড়ি খেয়েছে বলে ভেবো না আবার তাড়াতাড়ি ঘুমোবে। দেখো গে, পুতুল নিয়ে খেলছে, ঘুমোতে এখনো ঢের দেরি। হ্যাঁ, খেলুক খেলুক, দস্যি পানাটা তো কমানো গেছে। চুপচাপ খেলছে, খেলুক। এই যে একেবারে ঠিক বলেছ, পুতুলটা কিন্তু জব্বর এনেছ টুবাই দাদা। কি সুন্দর কথা বলে, মনে হয় আমিও বসে একটু কথা বলি। কি ব্যাপার? আবার মনে হয় দুজনে লেগেছে। যাই যাই, গিয়ে দেখি আবার কি হলো। তুই কেন করলি এমনটা? মোটেই না। হ্যাঁ, তোর জন্য। আমার পাশেও ঘুমোলে কি ক্ষতি হতো? না, ও আমার পাশেই ঘুমাবে। তুই সব নষ্ট করে ফেলিস। চুপ করো।
এবার তুমি দেখো টুবাই দাদা এরা দুজনে কি করে। তোমাদের কি নিয়ে এত ঝগড়া? ও কেন বললো রুকুকে নিয়ে ঘুমোবে? বেশ করেছি, তুই কেন বললি যে তুই ওকে নিয়ে ঘুমোবি? আবার ঠিক আছে, তোমাদের কারোর কাছে এই পুতুল থাকবে না, পুতুল থাকবে আমার কাছে। যাও চুপচাপ শুয়ে পড়ো। পুতুলের চাবিটা কোথায় গেল? চাবি ছিল তো, চাবিটা কোথায় গেল? এত সুন্দর পুতুলটা একদিনেই নষ্ট করে ফেললো। কি দিয়ে খেলবে এবার? হ্যাঁ, আর খেলতে পারবে না, বুঝবে এবার ভালো জিনিস নষ্ট করলে আর পাওয়া যায় না। যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তুই এখানে? হ্যাঁ তাই তো। আমার চাবিটা তোমরা কোথায় হারালে বলো তো? আমি জানি না রে রুকু। আমিও জানি না। তাহলে চাবিটা কোথায় গেল? চাবিটা না পাওয়া গেলে আমি আর কখনো খেলবো না তোমাদের সাথে। একদম আড়ি করে দেব, আড়ি করে দেব। প্লিজ রুকু, এমন কথা বলিস না। ঠিক আছে, তবে আমার চাবি খুঁজে দাও। রুকু বিশ্বাস করো, আমরা চাবিটা ইচ্ছে করে হারাইনি, সত্যি বলছি। কি যে হলো। কিন্তু চাবি না দিলে আমার দম আটকে আসে। না না, তোকে কষ্ট পেতে দেব না। চাবি আমরা ঠিক খুঁজে বের করবই। ঠিক বলেছিস, আমরা ঠিক খুঁজে পাবই। সত্যি বলছো? তোমরা একসঙ্গে খুঁজবে? একদম একদম সত্যি বলছি। একদম সত্যি। চাবিটা যেখানে আছে সেখান থেকে যদি আনতে পারো তবেই আমি তোমাদের কথা মানবো। রুকু, তুই জানিস চাবিটা কোথায়? জানি তো, ওটা ওই চাবিটারই ডুপ্লিকেট। তবে বলো শিগগিরই, এক্ষুনি নিয়ে আসছি। ব্রহ্মদত্তের কাছে, সেই ভূতের রাজ্যে। ঠিক আছে, আমাদের সেখানে নিয়ে চল। আচ্ছা, নিয়ে যাচ্ছি। ওই যে গাছটা দেখছো, ওখানেই ব্রহ্মদত্তই থাকে। এবার তোমাদের বুদ্ধি করে ওর কাছ থেকে চাবি নিতে হবে। আমি গেলে হবে না, হবে না, হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই যাচ্ছি। দেখেছিস চিকু, চাবির রিংটা গাছে ঝুলছে। দেখেছি তো, কিন্তু ডালটা কত উঁচু দেখেছিস? পারবো কি করে? সে কি রে, গাছে উঠে পারবো? হ্যাঁ, তাছাড়া আর উপায় নেই। তুই বস, আমি তোর পিঠে উঠে ওই গাছে উঠবো। ওই ডালটা ধরে উঠতে সহজ হবে। বেশ, তবে তাই কর। গেলাম রে, ওরে বাবারে বাবারে, গেলাম রে। কোমরটা একেবারে গেল রে, আর দাঁড়াতে পারছি না রে। শরীরের সব হাড়গোড় ভেঙে গেল রে। হায় 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 রে, কি হবে রে? এটা কি হলো? ওরে ওরে দেখ রে, ব্রহ্মদত্তি কুঁড়ো চিৎপটাং হয়ে পড়ে আছে। দেখেছি, কিন্তু আমি যে মানুষের গন্ধ পাচ্ছি। নিয়েছো? তুই পাচ্ছিস না? ঠিক বলেছিস তো, এ তো মানুষেরই গন্ধ। আরে আমি যে উঠতে পারছি না, আগে আমায় তোল, তারপর মানুষের গন্ধ খুঁজিস। দাদু, আমি তোমাকে উঠতে সাহায্য করছি, ওঠো। হ্যাঁ, তুমি আমার এই হাতটা ধরো। পিকো, তুই ওই হাতটা ধর। তোমরা কে খোকারা? আমি কে? আমার নাম পিকু। আর আমি ওর যমজ ভাই চিকু। জানো তো দাদু, আমরা সারাদিন দস্যিপনা করতে খুব ভালোবাসি। সে তো বুঝলাম, কিন্তু ভূতের রাজ্যে এসে পড়লে কি করে? আর বলো না দাদু,
দুজনে মারপিট করছিলাম আর তখন আমাদের কথা বলা পুতুলটার চাবি হারিয়ে গেল। সেই চাবিটাই আমরা নিতে এসেছি তোমার কাছে, তুমি দেবে তো চাবিটা? দেখেছিস মেছো, আমি মানুষের গন্ধটা ঠিকই পেয়েছিলাম। দেখ, দুটো মানুষ এখানে এসেছে। কি সাহস! ওরাই তো আমাদের খুড়োকে ফেলে দিয়েছে। এর একটা বিচার দরকার। এর বিচার একটাই। কি বিচার? বল 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 বল। এই আবার ঘাড় মোটকে দুটোকে চিবিয়ে চিবিয়ে খাবো, এক্ষুনি খাবো। দারুণ বলেছিস রে মামদ, দারুণ। ওরে চিকু, শুনতে পেলি? ভূতগুলো যে আমাদের চিবিয়ে খাবে বলছে। ব্রহ্মদত্তি খুড়োকে গাছ থেকে ফেলে দেবার সময় মনে ছিল না বুঝি? এর শাস্তি তো তোদের পেতেই হবে। ওরে চিকুরে পালা! তোরা কি করলি রে? ওদেরকে শিগগির নিয়ে আয়। তোমার কাছে আনবো মানে? আচ্ছা, আমি এক্ষুনি আনছি। আমার হাত থেকে পালিয়ে কেউ কখনো রক্ষা পায়নি। আমাদের খেও না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমরা বাড়ি যাব, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব বলে তো ধরিনি তোদের। ভোজ খাবো বলে ধরেছি। ভোজ খাবো, ভোজ খাবো। এই, সরে যা, সরে যা, ওদের ছেড়ে দে। তুমি কথাটা ভেবে বলছো খুড়ো? ওরাই তো তোমাকে গাছ থেকে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি ভেবেই বলেছি। ওই ছোট্ট ছোট্ট খোকা দুটো আমাকে দাদু বলে ডেকেছে, আর নাতিদের আমি ক্ষতি করব? কখনো না। তোরা এখন যা, আমি একটু ওদের সাথে গপ্প করি। আচ্ছা, যা ভালো বোঝো করো। আমরা তোমার জন্যই বলছিলাম। চল রে, চল রে সবাই, চল রে। খুড়ো এখন নাতি পেয়েছে। থাক থাক এখন নাতি নিয়ে। তোমার ব্যথা লেগেছে দাদু? ওটা যে তোমার পা, আমরা বুঝিনি গো। সত্যি গো দাদু। সে আমি বুঝেছি, কোমরের ব্যথাটা তো ছিলই, পড়ে গিয়ে আবার ওখানেই লাগলো কিনা। বুড়ো হয়েছে তো কষ্ট হয়। আমরা তোমায় ওষুধ দেব, দেখবে সব ব্যথা কমে যাবে। তোরা ওষুধ কোথায় পাবি? আমাদের বাবা তো ডাক্তার। আমাদের পরেশ কাকারও তোমার মতো কোমরে ব্যথা। বাবা একটা ওষুধ দিয়েছে কাকাকে, মালিশ করলে ব্যথা কমে। ওই ওষুধটা তোমাকে দেব, তুমিও লাগাবে। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধটা তোমাকে এনে দিচ্ছি। তখন তোরা চাবির কথা জানো কি বলছিলি? আসলে আমাদের কথা বলা পুতুলটার চাবিটা না হারিয়ে গেছে। তোমার কাছে ওর আরেকটা চাবি আছে, তাই আমরা ওষুধ এনেছি দাদু, তোমায় মালিশ করে দিই। কি আরাম লাগছে। খুব ভালো, তোরা যে খুব ভালো রে। ও বাবা, তোমার তো কাশিও আছে, ওষুধ খেতে হবে তো। দাঁড়াও, আমাদের কাশির ওষুধও আছে, খেলে কাশি কমবে। এই চিকু, তবে তুই চট করে ওষুধটা নিয়ে আয়। ঠিক আছে। আরে, চাবির কথাটা আমাকে পরিষ্কার করে বলতো এবার। কিসের চাবি দরকার তোদের? আসলে দাদু, আমাদের কথা বলা পুতুলের একটা নকল চাবি তোমার গোছায় আছে, সেটা যদি তুমি আমাদের দিয়ে দাও। তাই বল।
আসলে মানুষ থাকতে আমি তো চাবি বানাতাম, তাই মরে গিয়েও ওই শখটা আর ছাড়তে পারিনি। সব চাবি আবার তৈরি করে রেখেছি, যদি কারো কাজে লাগে দিতে পারবো, এই আর কি। খুব আরাম পেলুম রে, খুব আরাম। আমাদের চাবিটা দেবে না দাদু? নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। আসলে তোদের দেখে আমার নাতিটার কথা মনে পড়ে যাচ্ছে তো। জানিস তো আমি দারুণ ফুটবল খেলতাম, খুব দস্যিপানা করতাম, ঠিক তোদের মতো। ও বাবা, তাই? হ্যাঁ রে, মাঠে ঘাটে দাপিয়ে বেড়াতুম। আজ এই পাড়ার মাঠ তো কাল ওই পাড়ার মাঠে ফুটবল খেলে বেড়াতুম। আর এমনই ভাবে এই খেলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, আর আমি ব্রহ্মদত্তি হয়ে গেলুম। তুমি মাঠে ঘাটে খেলে বেড়াতে? যা বাবা, এরকম আবার হয় নাকি? মা, মাঠেই তো খেলা হয়, কেন তোরা মাঠে খেলিস না? হাসির কি হলো? আমরা তো মাঠে যাই না, কম্পিউটারে খেলি। গিটার? কম্পিউটার? সেটা আবার কি? কম্পিউটার নয় গো, কম্পিউটার নয়, কম্পিউটার। ওটা আসলে একটা যন্ত্র, সেটাতে না মাউস আছে, মাউস টিপে টিপে খেলা যায়। যন্ত্রের মধ্যে খেলা? কালে কালে কত যে কি হলো। মাঠে না খেললে সব যন্ত্রের মধ্যে খেলছে। তোরা কিন্তু সাবধানে থাকবি, দুষ্টুমি করতে গিয়ে ব্যথা লাগিয়ে বসিস না। তুমি নিশ্চিন্ত থাকো দাদু, সেরকম কিচ্ছু হবে না। ও দাদু, চাবিটা এবার দাও না। দেব, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোদের ভালো হয়ে থাকতে হবে, আর কখনো তোরা মারপিট করতে পারবি না, নইলে তোরা চাবি পাবি না। হ্যাঁ? কি রে, কি ভাবছিস? আমাকে কিন্তু কথা দিতে হবে, নইলে চাবি তো পাবি না। তোদের আরো যত খেলনা আছে সব আমি নিয়ে নেব। বেশ, কথা দিলাম দাদু, আমরা দুজনে মিলেমিশে থাকবো। সত্যি তো? একদম সত্যি সত্যি সত্যি। এই যে নে তোদের চাবি, নে ধর। হুরে দাদু, আমরা তোমার কথা কখনো ভুলবো না। তুমি খুব ভালো, তুমি খুব ভালো। খোকা বাবুরা, হ্যাঁ, ওঠো ওঠো, হ্যাঁ ওঠো। ঘুমের মধ্যেও চাবির জন্য পাগল। ওমা, কাকা তুমি এখানে? দাদু কই? মানে? না মানে চাবি। এই ধর, ধর তোমাদের চাবি। এইটা তুমি কোথায় পেলে? খাটের তলায় ঢুকে গিয়েছিল, ঝাড় দিয়ে পেয়েছি। এবার খুব আনন্দ না? আর যদি না মামু, আমরা আর কখনো ঝগড়া মারপিট কিছু করবো না। এই আনন্দ, চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে, চাবি।